স্বাদ বদলের রান্নাঘরে প্রত্যেককে আমার ভালোবাসা জানাচ্ছি। আজ আমি ঝিঙের মশলা ছাড়া শুধু ডাব দিয়ে একটি আইটেম আপনাদের সামনে দেখাচ্ছি, যেটা রুটি দিয়ে ভাত দিয়ে দুটো জিনিস দিয়েই খুব ভালো লাগে। প্রথমে আমি ডাব থেকে, নারকেল নয় এটা ডাব, ডাব থেকে শাঁস বের করে নিলাম। নিয়ে সরু সরু করে চাকু দিয়ে শাঁসগুলো তুলে একটু নুন মাখিয়ে নিলাম, শুধুমাত্র নুন মাখিয়ে নিলাম। কোনো মশলা নেই, একদম সাধারণ রান্না, কিন্তু খেতে খুবই টেস্টি, শরীরের পক্ষেও ভালো। বর্ষার এই আইটেমটা খেয়ে দেখতে পারেন। এবার আমি যে নুন মাখানো ডাবটা সরু সরু করে কেটে নিয়ে রেখেছিলাম, যে ডাবটা নুন মাখিয়ে, সেটা আমি সর্ষের তেলে ভেজে নিচ্ছি। এভাবেই আমি এটাকে খুব কম আঁচে, যাতে ডাব থেকেও তেলটা ছাড়ে, খুব কম আঁচে আস্তে আস্তে এটাকে পুরো ভেজে নেব, যাতে পুড়ে না যায়, ওই জন্য কম আঁচে ভেজে নেব। এখানে এটা ডাবের শাঁসটা ব্যবহার করেছি। এবার আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এটা তুলে রাখছি। বেশ লাল লাল করেই ভাজা হয়ে গিয়েছে, আমি এবার এটা তুলে রাখছি। এবার এই তুলে নেওয়ার পরে, ডাব ভাজাটা তুলে নেওয়ার পরে, এখানে আমি কালো জিরে দিয়ে দিচ্ছি। খুব কম আছে কালো জিরাটা দিয়ে দিলাম তেলে, যাতে হালকাভাবে ভাজা ভাজা হয়, পুড়ে না যায়। এবার আমি লঙ্কা বাটা দিয়ে দিলাম। লঙ্কা বাটার মধ্যে একটু জল দিয়ে গুলে সেই বাটাটা দিয়ে দিলাম। এবার হলুদ, লবণ, মশলা থেকে তেল ছেড়ে আসছে লবণ হলুদ থেকে। এবার আমি চিনি দিলাম। এবার
কেটে ধুয়ে রাখা ঝিঙেগুলো দিয়ে দিলাম। মশলার সাথে ঝিঙাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। হালকা আঁচে রান্না হতে থাকছে। এখানে আর কোনো মশলা নেই, শুধু ফোড়নের মশলা। রুটির সাথে এটা খেতে খুবই ভাল লাগে। ভাত, ডাল, মুগের ডাল, তারপরে ওর সাথে ছোটো ছোটো করে আলুর বড়া দিয়ে এই তরকারিটা খুব ভাল লাগে খেতে। এরপরে আমি আর একটু ঝিঙে দিলাম, ঝিঙেটা কম পড়ে গিয়েছিল আমার, আর একটু ঝিঙে দিয়ে দিলাম। আর একটু নুন দিয়ে জল দিয়ে দিলাম, সামান্য জল দিলাম যাতে ভালো মতো সুসিদ্ধ হয়। ফুটলে ঢাকাটা তুলে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। মশলা মাখা, মশলা গোলা জলের সাথে ঝিঙাটা সিদ্ধ হচ্ছে। ঝাল, নুন, মিষ্টি সব দেয়া, হলুদ দেয়া, কালো জিরার ফ্লেভার আছে। এভাবে যখন প্রায় গলে গলে আসবে তখন আমি এর মধ্যে ভাজা ডাবগুলো দিয়ে দেব। এখন দেওয়ার কারণ হলো এই ঝিঙেটার জল শুকোতে এখনও বেশ কিছুটা সময় লাগবে। আর এই সময় ডাবের মালাইটা দিয়ে দিলে এর সাথে ভালো করে মজতে থাকবে। এই যে ঝিঙের জলের সঙ্গে ডাবের মালাই একটু মজে যাবে, তেল ছাড়বে সেখান থেকেও। এভাবেই হালকা সামান্য মশলায় টেলটেলে রান্না খাওয়ার যদি ইচ্ছে হয় এই চ্যানেলটায় ভিজিট করবেন। এখানে শুধু মশলাবিহীন রান্নাই পাবেন। এবার আমি একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম, যেটি আমি সব রান্নাতেই ব্যবহার করি। আস্তে আস্তে ঘন হচ্ছে, যেহেতু চালের গুঁড়ো দেওয়া আছে। জলটাও চালের গুঁড়োর সাথে মিশে ঘন হতে থাকলো। ঝিঙে থেকেও রস বেরোচ্ছে, বেশি একটা ঘাঁটবো না, একেবারে গলে গেলে ভাল লাগবে না, একটু আস্তে আস্তে থাকলে ভাল লাগবে। এখানেই আমার রান্না শেষ।